এখানে একখানা রহস্যময় রান্নাঘর রয়েছে। মন্দিরের উপরে কখনো কোনো পাখিকে উঠতে দেখা যায় না। শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যেটা 5000 বছর পরেও চলছে। জয় শ্রীকৃষ্ণ, আমি সুদীপ্ত। আজকে যে গল্পটা বলবো সেই পুরো গল্পটাই একটা রহস্যময়। এই গল্পটা যারা এর আগে শুনেছো তারা আমাকে একটা কমেন্ট করে জানিও, যারা শোনোনি তারা অবশ্যই জানাতে পারবে। পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে একদিন ভগবান বিষ্ণু আসেন এবং ওনাকে বলেন বানকামোহন নদীর ধারে যেতে, ওখানে উনি নীলমাধব পাবেন, যেটাকে নিয়ে এসে উনি যেন এখানে ভগবান বিষ্ণুর মন্দির স্থাপন করেন। সেই কথা অনুযায়ী রাজামশাই গেলেন, গিয়ে ওখানে একটা নীল জিনিস দেখতে পারলেন ঠিক সেই জায়গাতে, যেটা প্রচন্ড চকচক করছিল। ওনার দেখে প্রচন্ড কিউরিসিটি হয়, উনি ওটাকে গিয়ে তোলেন। যখনই তোলেন ওনার মধ্যে প্রচন্ড একখানা স্ট্রং ফিলিংস হয় এবং উনি মনে মনে ভাবেন যে আমি এইটাকে নিয়ে গিয়েই মূর্তি স্থাপন করব। কথা অনুযায়ী উনি নিয়ে আসেন, কিন্তু ওই জিনিসটি দিয়ে কেউ মূর্তি বানাতে পারছিল না, কেউ না। যে কারিগরি আসছিল মূর্তি বানাতে পারছিল না। ঠিক সেই সময় একদিন ভগবান বিশ্বকর্মা এক মূর্তিকারের ছদ্মবেশী রূপ নিয়ে রাজার কাছে আসলেন এবং রাজামশাইকে বললেন, আমি এই জিনিসটি দিয়ে আপনাকে মূর্তি বানিয়ে দেব, কিন্তু আমার এখানে শর্ত আছে। কি শর্তটা? হচ্ছে যে আমি যেখানে মূর্তিটা বানাবো সেখানে যেন 21 দিন কেউ প্রবেশ না করে, কেউ ডাকাডাকি না করে, কেউ কোনো রকমের ডিস্টার্ব না করে। যদি করে তাহলে আমি করব না। তো রাজামশাই কথা অনুযায়ী বলে যে ঠিক আছে। কিন্তু মানা হয় যে রাজার যিনি অর্ধাঙ্গিনী মানে রানী, তিনি 14-15 দিনের মাথায় এতটাই অধৈর্য হয়ে যায় যে উনি দরজা খুলে দেন যেখানে মূর্তি তৈরি হচ্ছে। তো খুলে দেখে ওখানে 3টে মূর্তি আছে। এক ভগবান শ্রী জগন্নাথের, দ্বিতীয় বালভদ্র এবং তৃতীয় ওনাদের বোন সুভদ্রা। কিন্তু তখনও সেই মূর্তির হাত পা তৈরি হয়নি, অনেক কাজকর্ম বাকি রয়েছে। কিন্তু ওই যে ভগবান বিশ্বকর্মার শর্ত অনুযায়ী উনি আর কাজ করবেন, তাই সেই মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে যায়। কথা বলছিলাম জগন্নাথ মন্দির নিয়ে। মনে করা হয় এখানে ভগবান বিষ্ণু খাবার খেতে আসেন, তাই এখানে একখানা রহস্যময় রান্নাঘর রয়েছে। রহস্যময় কেন? কারণ হচ্ছে এই জগন্নাথ মন্দিরে যদি লক্ষের ওপরেও ভক্তগণ চলে আসে, তাও এখানকার প্রসাদ কখনো কম পড়ে না। আবার ঠিক অদ্ভুতভাবে যখন মন্দির বন্ধ হয় তখন অটোমেটিক্যালি প্রসাদ শেষ হয়ে যায়। না প্রসাদ কম পড়ে, না প্রসাদ নষ্ট হয়। এই মন্দিরের আরো একখানা রহস্যময় বিষয় হচ্ছে যে এখানে কাঠের জালে আর মাটির হাঁড়িতে রান্না করা হয়, আর মাটির হাঁড়িগুলো একটার উপর আরেকটা রেখে রান্না করা হয়, পরপর 7খানা হাঁড়িতে। কিন্তু অদ্ভুত বিষয়, সব থেকে ওপরে যে হাঁড়িটা থাকে সেটা সবার আগে রান্না হয়ে যায়। কিন্তু হিসেব বলছে আগুনের সব থেকে কাছের হাঁড়ি রান্না হওয়া উচিত, কিন্তু হয় সব থেকে উপরের হাঁড়ি রান্না। এটা কি করে হয়, এটা এখনো আমাদের কাছে রহস্য রয়ে গেছে। এছাড়া আরো কিছু রহস্যময় ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে মন্দিরের একদম উপরের যে পতাকাটা ওড়ে সেটা সবসময় হাওয়ার বিপরীত ডিরেকশনে ওড়ে। মন্দিরের ওপরে কখনো কোনো পাখিকে উঠতে দেখা যায় না, তার জন্যই এই মন্দিরের ওপরে প্লেন ওড়াও বারণ আছে, এরোপ্লেন। আর সব থেকে বড় রহস্যময় ঘটনা যেটা ঘটে সেটা 12 বছরে একবার করে। 12 বছর পর পর নতুন প্রতিমা স্থাপন করা হয় এই মন্দিরে। যখন স্থাপন করা হয় তখন পুরনো মূর্তির থেকে মানে পুরনো প্রতিমা থেকে নতুন প্রতিমায় কিছু একটা ট্রান্সফার করে। এইটা হচ্ছে সব থেকে রহস্যময় ব্যাপার, কারণ যেদিনকে এই জিনিসটা পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ট্রান্সফার করা হয় সেই দিন এই শহরের পুরো ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া সিআরপিএফ এর একখানা দল পুরো মন্দিরকে ঘিরে রাখে যাতে কেউ বাইরের ভেতরে ঢুকতে না পারে। শুধু এই মন্দিরের মেন পুরোহিত এই কাজটি করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও অনেক ব্যাপার রয়েছে। যিনি এই পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে জিনিসটি ট্রান্সফার করবেন সেই পুরোহিতের চোখ বেঁধে দেওয়া হয় এবং হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয়। পরে জানা গেছে যে যারা এই কাজটি করেছেন এর আগে তারা বলে যে চোখে তো দেখা যায় না, কিন্তু ফিল করা যায় যে হাতে মনে হয় যেন কিছু একখানা শক্তি রয়েছে, ছোট্ট একটা খরগোশের মতন যেটা লাফায়। এটা অনেকেই মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যেটা 5000 বছর পরেও চলছে। জগন্নাথ মন্দিরের সাথে এরকম অনেক রহস্য জড়িয়ে রয়েছে। এই ছিল আজকের রহস্যময় গল্প যা পুরীর মন্দির নিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো থাকে জয় জগন্নাথ কমেন্ট সেকশনে এখানে বলে যাও। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।